আজকে আমরা দেখব এমডিএম লকারের যে উইদাউট কিউআর অ্যাক্টিভেশন আছে সেই অ্যাক্টিভেশনটা কীভাবে করতে হয়। তো সবার প্রথমে আমরা এমডিএম লকারের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর একটা কাস্টমার ক্রিয়েট করে নেব, অ্যাড কাস্টমার করে। এখান থেকে আমরা কাস্টমারের নাম দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পরে ক্রিয়েট করব। এরপর আমাদের লোন ফর্ম খুলে গেছে। আমাদের ডিভাইস নিউ ডিভাইস রাখবো, ব্র্যান্ড নেম দেবো, আমাদের ফোন ভিভো, মডেল নাম্বার দেবো V22। এরপর IMEI নাম্বার। এরপর আমরা ফাইন্যান্স ডিটেলস দিতেও পারি, নাও দিতে পারি। আমি উইদাউট ফাইন্যান্স ডিটেলসে এখানে লোনটাকে ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমাদের লোন ডিটেলস পেজ শো হয়ে গেছে। এখান থেকে আমাদের কাজ থাকবে সেট আপ ডিভাইসের উপরে সেকেন্ড যে কিউআর কোড আছে সেই কিউআর কোড থেকে আমাদের অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করা। তার আগে আমরা আমাদের যে কাস্টমার ডিভাইস আছে সেই কাস্টমার ডিভাইসটাকে সেট করে নেব। কাস্টমার ডিভাইস সেট করার জন্য ডিভাইসটা ফ্রেশ ডিভাইস প্রয়োজন। ফ্রেশ ডিভাইস থেকে আমরা প্রথমে নর্মালি যেভাবে ফোনটাকে ওপেন করা হয় সেভাবে আমরা নর্মালি ফোনটাকে ওপেন করে নেব। এখানে একটা ইন্টারনেট কানেক্ট করে নেব। কাস্টমার ফোন আর রিটেলার ফোন দুটোই সেম নেটওয়ার্কে থাকতে হবে, তার জন্য আমরা সেম নেটওয়ার্কের যে ওয়াইফাইটা আছে সেটা কানেক্ট করে নেব। আমাদের ফোনটা রেডি হয়ে গেছে। এখন আমরা সবার প্রথমে আমাদের যে কাস্টমার অ্যাপটা আছে সেই কাস্টমার অ্যাপটা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেব। উইদাউট অ্যাকাউন্ট, গট ইট, স্ক্যান করব। আমাদের কাস্টমার অ্যাপ ডাউনলোড হয়ে গেছে। এটাকে ইনস্টল করার আগে আমরা সবার প্রথমে প্লে স্টোর থেকে প্লে প্রোটেক্টটাকে বন্ধ করে নেব। এরপর আমরা যে অ্যাপটা ডাউনলোড করলাম সে অ্যাপটাকে ইনস্টল করে নেব, কাস্টমার অ্যাপ। এখান থেকে সেটিংয়ে গিয়ে অ্যালাউ করে দেব, তারপর ইনস্টল। ইনস্টল হয়ে গেলে এটাকে ডান করে দেব। ইনস্টল হওয়ার পর আমরা কাস্টমারের ফোনটার মধ্যে সেটিংয়ের মধ্যে চলে যাব। সেটিংয়ের মধ্যে যাওয়ার পর এখান থেকে অ্যাবাউট ফোনে চলে যাব। অ্যাবাউট ফোন থেকে সফটওয়্যার ইনফরমেশান, এখান থেকে বিল্ড নাম্বারের উপরে কয়েকবার ট্যাপ করব। ট্যাপ করলে আমাদের ডেভেলপার অপশান অন হয়ে যাবে।
ডেভেলপার অপশান অন হওয়ার পরে এখানে সার্চে যাব, সার্চে যাওয়ার পরে ডেভেলপার বলে সার্চ করব, DEVE ডেভেলপার অপশান। এখান থেকে একটুখানি নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে দেখব USB ডিবাগিং, এর নিচে আছে ওয়্যারলেস ডিবাগিং। এই ওয়্যারলেস ডিবাগিংটাকে প্রথমে অন করে নেব, অন করে নেওয়ার পরে এই বক্সটাকে টিক করে দেবো, দেওয়ার পরে অ্যালাউ করব। এরপরে ওয়্যারলেস ডিবাগিংয়ের উপরে একবার টাচ করব, টাচ করার পরে পেয়ার উইথ পেয়ারিং কোড, পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড এটার উপরে টাচ করব। টাচ করলে এখানে আমাদের IP আর ওয়াইফাই পেয়ারিং কোড শো হবে। এখানে আমাদের দুটো জিনিসের প্রয়োজন, নিচের যে পোর্ট নাম্বারের লাস্টের 5 সংখ্যা এবং ওয়াইফাইয়ের যে কোড আছে সেই কোডটা। এটার জন্য আমরা প্রথমে আমাদের যে রিটেলার অ্যাপ আছে সেই রিটেলার অ্যাপটার মধ্যে চলে যাব। এখান থেকে আমরা ওয়্যারলেস অ্যাক্টিভেশন একটা অপশান আমাদের হোম পেজে চলে এসছে, এটার উপরে টাচ করব। স্ক্যান নেটওয়ার্ক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ডিভাইস আছে সেই ডিভাইসটা এখানে শো হয়ে যাবে। শো হওয়ার পরে এখানে পেয়ার করব, আর এখানে এই যে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড এটার উপর ক্লিক করলে এখানে আমাদের যে কোডটা শো হয়েছে নিচের যে পোর্ট নাম্বারটা, সেই পোর্ট নাম্বারটা নিচে প্রথমে উপরে টাইপ করে নেব, 34627। তারপর আমাদের যে ওয়াইফাই পেয়ারিং কোড আছে সেটাকে টাইপ করব, 6610662130। এরপর পেয়ারে ক্লিক করব, পেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যাবে। এরপর কানেক্টে টাচ করব, টাচ করার পরে সেটআপে টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের স্ট্রিম ক্লোজ হয়ে যাবে। আমাদের অ্যাডমিন পারমিশন আমাদের যে কাস্টমার ফোন আছে সেই ফোনের মধ্যে চলে আসবে। এরপর আমরা আমাদের যে সিম টুলকিট আছে সেই সিম টুলকিটটাকে ওপেন করব। ওপেন করার পরে এটাকে অ্যালাউ করব। অ্যালাউ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এখানে গ্র্যান্ট পারমিশন চলে এসছে। অটোমেটিক্যালি আমাদের যে IMEI নাম্বার দিয়ে আমরা লোন ক্রিয়েট করেছিলাম সেটা এখানে অটোমেটিক ফেস হয়ে গেছে। এখান থেকে গ্র্যান্ট পারমিশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এক এক করে আমাদের যে পারমিশনগুলো আছে সিম টুলকিটের সেই পারমিশনগুলো দিয়ে দেবো। ডিসপ্লে ওভারলের পারমিশনটা দিয়ে দিয়েছি। এরপর এখানে পরপর দুটো টিক বক্স আছে, সেই টিক বক্স দুটো আমরা এখানে দিয়ে দেবো। কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এটাকে অ্যালাউ করব, ব্যাক করব। এরপর একটু নিচে যাব, MDM লকার কাস্টমার এটাকে অ্যালাউ করব। এখান থেকে ব্যাক করব। আবার আমরা সিম টুলকিটটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাবো ম্যাক্সিমাম পারমিশন অটোমেটিক হয়ে গেছে। এর আগে গ্র্যান্ট অল পারমিশনের উপর আরেকবার ক্লিক করব। ক্লিক করার পরে সিম টুলকিট এটাকে অন করে নেব। অন করে নিয়ে ব্যাক করব, আরেকবার ব্যাক। আমরা সিম টুলকিটের মধ্যে চলে যাব। এখানে আমাদের সবগুলো গ্রিন হয়ে গেছে। নিচের 4টে অপশান আছে, যে 4টে অপশানকে আমাদের গ্রিন করতে হবে। করার জন্য শুধুমাত্র এখানে একবার টাচ করতে হবে, টাচ করে ব্যাক, একবার টাচ, ব্যাকে চলে যাব, আবার টাচ করব, ব্যাকে চলে যাব, আবার টাচ করব, ব্যাকে চলে যাব। আমাদের সবকটা গ্রিন হয়ে গেছে। এখন গো টু ড্যাশবোর্ডে চলে যাব। আমাদের সাকসেসফুলি অ্যাক্টিভেশন হয়ে গেছে, এখানে সমস্ত ডিটেলস দেখা যাচ্ছে। এখন যদি আমরা আমাদের যে রিটেলার ফোনটা আছে সেই রিটেলার ফোনটার মধ্যে যাই, এখানে অ্যাক্টিভ ডিভাইস 5 দেখাচ্ছে। এখানে যদি আমরা পুল রিফ্রেশ করি একবার, তাহলে এখানে অটোমেটিক অ্যাক্টিভ ডিভাইস 6 চলে আসবে এবং আমরা এই মুহূর্তে যে লোনটাকে ক্রিয়েট করলাম সেই লোনটা এখানে শো হয়ে যাবে। আমাদের এখানে 6 দেখাচ্ছে। এখানে আমাদের উইদাউট কিউআর অ্যাক্টিভেশন এই লোনটা আমরা ক্রিয়েট করেছিলাম, এই লোনটা এখানে শো হয়ে গেছে। এখানে যদি আমরা কন্ট্রোল ডিভাইসে যাই, যাওয়ার পরে এখানে যদি আমরা ট্যাপ টু পিন করি, এখানে দেখতে পাবো ফোনটা অনলাইন আছে। ফোনটা অনলাইন চলে এসছে এবং আমি একটা লক কমান্ড চালিয়েছিলাম, সেটাও লক হয়ে গেছে ফোনটা।
এখন এটাকে আমি আনলক করে দেবো। থ্যাংক ইউ।